এই লরেন্স বিশনোই যখন তার মাত্র 5 বছর বয়স ছিল তখন ব্ল্যাক বাগ এই কেসটি সামনে এসেছিল। হাম সাথ সাথ হে এই শুটিংটির সময় সালমান খান একটি ব্ল্যাক বাঘকে হত্যা করে। आपके लिए मोदी है, आपके लिए मोदी साहब यहाँ पर है बेस्टमैन, वहाँ पर वो है बाबा सिद्दीकी और प्रियदर्श। दुनिया में एक ही समाज है बिश्नोई समाज, जहाँ पे अगर हिरन मर जाए तो उसके बच्चे को बिश्नोई हमारी माताएं अपने छाती से लगाकर अपने बच्चे की तरह दूध पिलाती है। বাবা সিদ্দিকীর হাই প্রোফাইল অ্যাসাসিনেশনের কারণ কি? তারা কে ছিল? কত টাকাই বা পেয়েছিল বাবা সিদ্দিকীকে মারার জন্য? সালমান খান যখন এই খবরটি পেয়েছিল তখন সে বিগ বসের সেট ছেড়ে কি এমন করেছিল সেখানে উপস্থিত সকলে চমকে উঠেছিল। লরেন্স বিশনোই সালমান খানের পেছনে কেন পড়ে আছে আর জেলে বসে এরকম কাজ সে করছেই বা কিভাবে? এই নিউজটি পাওয়ার পর সালমান খান এবং তার ফ্যামিলি কি সিদ্ধান্ত নিয়েছিল? তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি বাবা সিদ্দিকীর এই ঘটনাটিতে আর কি এমন গোপন রহস্য লুকিয়ে রয়েছে। 12 অক্টোবর রাতে 3 জন শুটার মিলে বাবা সিদ্দিকীকে হত্যা করে। সেই রাতে শুটাররা গুলি করে বাবা সিদ্দিকীর শরীর ঝাঁঝরা করে দেয়। পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও তারা কিভাবে বাবা সিদ্দিকীকে এইভাবে হত্যা করতে পারে? কারণ সেই রাতে শুটাররা সিকিউরিটির চোখে পেপার স্প্রে মেরে কিছুক্ষণের জন্য সিকিউরিটিদের অন্ধ করে দিয়েছিল। এই খবরটি পাওয়া মাত্রই সারা বলিউড হতবাক হয়ে যায়, কারণ বলিউডের সাথে বাবা সিদ্দিকীর একটা সুসম্পর্ক ছিল। খবরটি পাওয়া মাত্রই সালমান খান বিগ বসের সেট ছেড়ে চুপচাপ বেরিয়ে আসে। সারা বলিউড জানে বাবা সিদ্দিকী এবং সালমান খানের সম্পর্কটা কতটা ঘনিষ্ঠ ছিল। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব বাবা সিদ্দিকী, লরেন্স বিশনোই এবং সালমান খানের এদের 3 জনের মধ্যে কানেকশনটি কি ছিল। 3 জন শুটার যারা বাবা সিদ্দিকীকে হত্যা করেছিল তাদের মধ্যে একজন ছিল শিব কুমার, সে এখনো পলাতক। আর বাদ বাকি 2 জন ধর্মরাজ কাশ্যপ এবং গুরমেল সিং, এরা 2 জন পুলিশের হেফাজতে। মোহাম্মদ জিসান আক্তারকে চতুর্থ ভিকটিম বলে দাবি করা হচ্ছে। এছাড়াও একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এর রেসপন্সিবিলিটি নেওয়া হয়েছে, আর এই ফেসবুক পোস্টটি করেছিল লোমকার ভাইয়েরা। আপনারা জানলে অবাক হবেন, এই শুটাররা মাত্র 50,000 টাকার বিনিময়ে বাবা সিদ্দিকীর হত্যা করতে রাজি হয়ে গেল। 1 মাস ধরে তারা একটা হোটেল রুমে থেকে বাবা সিদ্দিকীকে ট্র্যাক করে যাচ্ছিল, তারপর তাকে হত্যা করা হয়। ফেসবুক পোস্টে যে ব্যক্তি এই ঘটনাটির রেসপন্সিবিলিটি নিয়েছিল তার ভাই প্রবীণ লোমকারই এই শুটারদেরকে হায়ার করে এনেছিল। এই ফেসবুক পোস্টটিতে এটাও দাবি করা ছিল যে বাবা সিদ্দিকীকে তারা কেন হত্যা করেছিল, কারণ বাবা সিদ্দিকী ছিল সালমান খানের খুবই ক্লোজ। आपके लिए मोदी है, आपके लिए मोदी साहब यहाँ पर है बेस्टमैन। हमारी जो कॉन्स्टिट्यूंसी है बांद्रा, वहाँ पर वो है बाबा सिद्दीकी और प्रियदर्श। এছাড়া এটাও বলা হয় সালমান খানের যে ঘনিষ্ঠ হবে তার সাথে এমন ঘটনা ঘটতে পারে। ফেসবুক পোস্টে আরো একটি কথা উল্লেখ করা ছিল যে অনুস্থাপনকে যেভাবে হত্যা করা হয়েছিল এটা ছিল তারই প্রতিশোধ। অনুস্থাপন হলো সেই ব্যক্তি যে এপ্রিল মাসে সালমান খানের বাড়ির সামনে ফায়ারিং করেছিল। লরেন্স বিশনোই যে বিগত 10 বছর ধরে জেলে রয়েছে, এই মুহূর্তে সে গুজরাটের সাবরমতী জেলে রয়েছে। এমনও সন্দেহ করা হচ্ছে যে সে জেলে বসে সেই সমস্ত ক্রিমিনাল নেটওয়ার্ক চালাচ্ছে। তবে জেলে বসে এটা করা কি সত্যিই সম্ভব? কিছু মানুষ এটি মনে করে যে মোবাইল এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করা জেলে বসে সম্ভব। এরকম অনেক পপুলার মুভি এবং ওয়েব সিরিজে আপনারা দেখতে পাবেন যে জেলে বসে তারা এরকম অসম্ভব ঘটনা ঘটাচ্ছে। এই সমস্ত পপুলার সিনেমায় দেখানো হয়েছে যে জেলে বসে কিভাবে দুর্নীতির মাধ্যমে এইসব ঘটনা ঘটানো সম্ভব হচ্ছে। এর দ্বারা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে জেলের সিকিউরিটি আরো কঠোরতম করা উচিত। জেলে বসে যদি এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা সম্ভব হয়ে থাকে তাহলে সেই সমস্ত ক্রিমিনালরা জেলে নিজেদের বেশি সেফ বলে মনে করবে। তবে মাত্র 31 বছর বয়সী লরেন্স বিশনোই সালমান খানকে নিজের শত্রু বলে কেন মনে করেন? এই লরেন্স বিশনোই যখন তার মাত্র 5 বছর বয়স ছিল তখন ব্ল্যাক বাগ এই কেসটি সামনে এসেছিল। হাম সাথ সাথ হে এই শুটিংটির সময় সালমান খান একটি ব্ল্যাক বাঘকে হত্যা করে। বিশনোই সমাজ এটা কখনোই মেনে নিতে পারে না, কারণ ব্ল্যাক বাঘকে বিশনোই সমাজ ভগবান তুল্য হিসেবে দেখে। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে হাম সাথ সাথ হে সিনেমা চলাকালীন সালমান খান যে ব্ল্যাক বাঘ হত্যা করেছিল তার কারণে বিষ্ণু সম্প্রদায়ের অন্যতম সদস্য লরেন্স বিশনোই সালমান খানকে তার পরম শত্রু হিসেবে ভেবে নিতে থাকে? আর লরেন্স বিশনোই জেলে বন্দী থাকা সত্ত্বেও
যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যাচ্ছে, এটা কি আমরা মেনে নিতে পারি? এখনো এই বিষয়টি আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার নয়, তবে এখনো সম্পূর্ণ বিষয়টি পুলিশের তদন্তের মধ্যে রয়েছে। আগামী দিনে এই বিষয়টি আরো সম্পূর্ণ পরিষ্কারভাবে আমাদের সামনে উঠে আসবে, এটাই আমরা আশা করব। তবে বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টির উপর আপনাদের মতামত কি অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আরো এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।